আজকে শুক্রবার, এখন সন্ধ্যা 7টা মতন বাজে। তো ভাবলাম আজকে সারাদিন তো কোনো ভিডিওই করিনি, মানে একটু ব্যস্তই ছিলাম। তো ভাবলাম যে একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করি। তো রাত্রেবেলা গেছিলাম কারি পাতা ছিঁড়তে, রাস্তার পাশে একটা গাছ ছিল, ওখান থেকে এই দুটো ডাল ছিঁড়ে আনলাম। আর চিড়া, আমি মোটা চিড়া নিয়েছিলাম, নিয়ে ভালো করে ধুয়ে একটা ছেঁকনির ওপর রেখে দিয়েছি যাতে জলটা ঝরে যায়। আর মনে রাখবেন এটাতে মোটা চিড়েই নিতে হবে, না হলে পাতলা চিড়ে নিলে কী হয়, মানে ওটা দলা দলা হয়ে যায়, ওই কারণে। তারপর কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছিলাম। তো আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, আমরা যেহেতু সব রান্না ম্যাক্সিমাম সর্ষের তেলেই খাই, তার জন্য এখানে আমি সর্ষে নিয়ে নিয়েছি। এই সর্ষের এখান থেকে আমি সর্ষে ফোড়ন দিয়ে দেবো, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবেন। যেহেতু আমাদের ছাদে শুকনো লঙ্কা, মানে আমাদের যেহেতু ছাদে রান্না হয়, এখন আর ছাদে যাবো না বলে আর শুকনো লঙ্কা আনিনি, শুকনো লঙ্কাও ফোড়ন দেবেন, তাদের ভালো লাগবে। আর কারি পাতাটা যখন দেবেন একটু সাবধানে দেবেন, কারণ জল দিয়ে ধোবেন, তো তারপর জলটা থাকলে এমনি তো কাঁচা পাতা, তো তেল ছিটবে, তো একটু সাবধানে দেবেন। তো দেখতেই পেয়েছেন অবশ্য কতটা ছিটেছে, অবশ্য ভেজা ছিল তার উপরে। আর এখানে আলু আছে, আলুটাও দিয়ে দেবো, আলুটা দিয়ে ভালো করে ভেজে নেবো। এই রেসিপিটা সম্ভবত আমি আগে শেয়ার করতে গেছিলাম একটা ভিডিওতে, বাট আমি সেদিন কলেজে টিফিন নিয়ে যাব বলে আর তাড়াহুড়োতে ভিডিও করতে ভুলে গেছিলাম। আর এটা আমি মাঝে মাঝেই টিফিনে নিয়ে যাই খাওয়ার জন্য, বেশ ভালোও হয়, বন্ধুবান্ধবরাও ম্যাক্সিমাম কেড়ে কুড়ে খায়। অ্যাকচুয়ালি যাই নিয়ে যাই ওরা সবাই মিলে ভাগ করেই খাই আমরা, তো এটা একটু ওরা বেশিই ভালোবাসে। তারপর কড়াইতে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম, তারপর পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজের লঙ্কা কুচি মনে রাখবেন পরে দেবেন, না হলে ভাল লাগবে না, তো ওই কারণে। আর লঙ্কা তো ভাজলে বেশি ঝাল থাকে না, জানেনই আমরা একটু ঝাল খেতে পছন্দ করি। তারপর টমেটো দিয়ে দিয়েছিলাম। তো আপনারা আপনাদের ইচ্ছা মতন সবজি দিতেই পারেন, আমাদের সব ছাদে আছে শীতের সবজি, ফুলকপি, বিনস, গাজর, আপনারা যা যা দিতে চান দিতে পারেন, ক্যাপসিকাম, যে যেটা খাবেন সে সেটা দিয়ে দেবেন। আর তারপর যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে, তো তখন ম্যাগি মশলাটা দিয়ে দিতে হবে। ম্যাগি মশলাটা দিয়ে তারপরে চিড়াটা দিতে হবে, না হলে। আর ম্যাগি মশলাটা দেওয়ার সময় একটু কিন্তু গ্যাসটা ফ্লেমটা কমিয়ে নেবেন। আমি একটু মিট মশলাও মিশিয়ে দিয়েছি পাকামো করে, বাট খারাপ লাগেনি, ভালোই লেগেছিলো। আলু সেদ্ধ হয়ে গেছে, তো তারপরে এই যে চিড়া ভিজিয়ে রেখেছিলাম এটাই দিয়ে দেবো। আমি একটু হাত থেকে ছড়িয়ে দিতে চেয়েছিলাম, বাট দিতে পারিনি, কারণ এক হাতে ফোন নিয়ে ভিডিও করছি, একদিকে রান্না করছি, তো হয়নি। অবশ্য তাতে কোনো প্রবলেম হয়নি, ঝুরঝুরেই হয়েছিল। আর এটা মোটা চিড়ে বলে এরকম ঝুরঝুরে হয়েছে, এটা যদি পাতলা চিড়ে হতো তাহলে দলা পাকিয়ে যেত, তো সেটা খেতেও ভালো লাগতো না, দেখতে তো ভালো লাগতোই না, তো কেমন একটা বাজে বাজে লাগতো। তো এটাকে সম্ভবত চিড়ের পোলাও বলে, আমি জানি না ঠিক কী নাম। বাট এটাকে তারপর বেশিক্ষণ চিড়ে দিয়ে নাড়াতে হয় না, তো অল্প একটু নাড়িয়ে নেবো, আর নুনটা দেখবো যে ঠিক আছে কি না। আর আমি যেইটুকুনি নুন দিয়েছি, আমার মনে হয়েছিল পরে টেস্ট করা ছাড়াও আমার মনে হয়েছিল পরে যে নুন আর একটু লাগতে পারে, তো আমি পরিমাণ মতন আবার নুন দিয়েছিলাম। তো পরে টেস্ট করে দেখলাম যে ঠিকই আছে, তারপর সস দিয়ে সবাইকে সার্ভ করেছি। তাহলে আজকের মতন টাটা।